বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন। দেখতে অনেকটা কোরআন শরীফের মতো লাগছে, যেন এটা একটা কোরআন শরীফ, এবং আসলে এটা কোরআন শরীফ বললে ভুল হবে না, কারণ এখানে আল কোরআন লেখা আছে। কিন্তু আল কোরআন লেখা থাকার পরেও নিচে আর দুটি শব্দ আছে, তাদাব্বুরুন ওয়া আমাল। তাদাব্বুর শব্দের অর্থ গভীরভাবে চিন্তা করা, আমালুন মানে তো কাজ। এখন আমি এই বইটা নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। এই বইয়ে শুরুতে আমরা যেটা দেখতে পাই যে এখানে একটা মুকাদ্দমা লেখা হয়েছে। মুকাদ্দমাতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, যে আমরা কোরআনের সাথে আমাদের যে সম্পর্ক সেটা মূলত 5 ভাবে হয়, যে আল ইস্তিমা, আত তিলাওয়া, আল হিফজ, আত তাদাব্বুর, আল আমাল। অর্থাৎ শোনা, তেলাওয়াত করা, মুখস্থ করা, এবং বাকি দুইটা হচ্ছে তাদাব্বুর মানে গভীরভাবে গবেষণা করা, গভীরভাবে চিন্তা করা, ওলা আমাল, এবং আমি কোরআন থেকে যে আয়াতগুলো মুখস্থ করলাম বা যা গবেষণা করলাম সে অনুযায়ী আমল করা। তো এখানে মুকাদ্দমাতে প্রথমে বলা হয়েছে যে আমাদের প্রথম 5টা কাজের প্রথম 3টা কাজ আমাদের উম্মত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে কোনো উম্মতের আগ্রহ, উম্মতের অ্যাক্টিভিটিস এগুলো ঠিক আছে, কিন্তু তাদাব্বুর এবং আমল অর্থাৎ কোরআন নিয়ে গবেষণা করা এবং কোরআন অনুযায়ী আমল করা অর্থাৎ কাজ করা, এই দুটো ক্ষেত্রে আমরা মুসলিম উম্মাহ পিছিয়ে আছি। এই কারণে তারা এই কিতাবটার নাম দিয়েছে আল কোরআন তাদাব্বুরুন ওয়া আমাল। অর্থাৎ আপনি এখানে কোরআনকে পাবেন, প্রতিটা পাতায় আপনি দেখবেন যে কোরআনের মতো একটি পৃষ্ঠা আছে, এবং ওই পৃষ্ঠাতে যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোকে কেন্দ্র করে দেওয়া আছে আল ওয়াকাফাত আত তাদাব্বুরিয়া। অর্থাৎ আপনি ওখানকার আয়াতগুলো নিয়ে তাদাব্বুর কিভাবে করবেন, কিভাবে গভীর গবেষণায় যাবেন। সেক্ষেত্রে তারা যেই পদ্ধতিটা অবলম্বন করছে, যে প্রথমে তারা তাদাব্বুরের একটা নস দিয়েছে, এবং সেই তাদাব্বুরটাকে জেহেনে ধরে রাখার জন্য তারা সেই তাদাব্বুরের একটা প্রশ্ন তৈরি করে দিয়েছে। তারা গবেষক মানুষ যারা হাইপোথিসিস লেখেন তারা এগুলো ভালো বুঝবেন, যে সম্পূর্ণ একটা গবেষণাকে আপনি যখন একটা প্রশ্নের ভিতরে নিয়ে আসতে পারবেন, তখন একটা সম্পূর্ণ জিনিস আপনার ব্রেনে সাজানো গোছানোভাবে থাকে। পরীক্ষায় শিক্ষক যখন প্রশ্ন করেন, প্রশ্ন তো হয় এক পাতার, প্রশ্ন এক পাতার হয়, কিন্তু তার উত্তর লিখতে হয় 30, 40, 50, 60, 100 পর্যন্ত হতে পারে, অথচ প্রশ্ন থাকে এক পাতা। তাহলে বোঝা যাচ্ছে যে প্রশ্ন এমন একটা জিনিস যেটা আপনাকে শত শত পৃষ্ঠা সংক্ষেপে মনে রাখার একটা মাধ্যম, সেটা হলো প্রশ্ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা শিফাউল আইয়ি আসওয়াল। অজ্ঞতার প্রতিষেধকই হচ্ছে প্রশ্ন। উত্তর আছে, তবে অতিরিক্ত প্রশ্ন আবার ভালো না। প্রয়োজনহীন অতিরিক্ত প্রশ্ন এটা বনী ইসরাঈলদের লক্ষণ, কিন্তু প্রয়োজন আছে অজ্ঞতা দূর করার জন্য। অজ্ঞতার প্রতিষেধক হিসেবে আমরা যে প্রশ্নগুলো করি এটা উত্তম এবং এটা করা জরুরি, তা না হলে আমার ভিতর থেকে অজ্ঞতা দূর হবে না। তো এখানে তারা এই জিনিসটা তারা কাজে লাগিয়েছে, যে আয়াতের একটা গবেষণা পেশ করে সেখানে তারা একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, যেটা ওই গবেষণার সম্পূর্ণ অংশটাকে আয়ত্ত করে, এবং এর দ্বারা আপনার সম্পূর্ণ গবেষণাটাকে বা সম্পূর্ণ ফিক্রিয়াত আপনি জেহেনে ধারণ করতে পারবেন। এরপরে সাথে যেটা দেওয়া হয়েছে, যে ওই পৃষ্ঠার যে আয়াতগুলো আছে এই আয়াতের মানিল কালিমাত, অর্থাৎ আয়াতের যেই আমরা এটাকে গরিবুল কোরআন বলি, গরিবুল কোরআন, গরিবুল হাদিস, এগুলো ইস্তিলাহাত আছে। কিন্তু এখানে আয়াতের যে শব্দগুলো খুব নাদের, সেই নাদের শব্দগুলোর অর্থ করে দেওয়া হয়েছে, এবং আয়াতের কি আমলগুলো আছে। অর্থাৎ এই আমল দ্বারা আবার আমরা একটু ভুল বুঝতে পারি, যে আয়াতের আমল বলতে বোধ হয় এই যে তদবির দেয়, পীর সাহেব যে তদবির দেয় এই জাতীয়। কারণ বাঙালির জেহেনটা আসলে মানে এই মন্ত্রতন্ত্র এই সমস্ত ভং ভাং দিলে পরে আমাদের বাঙালিদের মনে হয় যেন হ্যাঁ এই একটা কাজ চলছে। আপনি যদি বলেন যে আপনি কোরআন তেলাওয়াত করেন এটাই যথেষ্ট, এটা পছন্দ হবে না। তার মনে হবে এই আয়াত 100 বার পড়েন, ওই আয়াত 100 বার পড়েন, হ্যাঁ এই আয়াত 1000 বার পড়েন, এইবার বোধ হয় কাজ শুরু হলো। তো এখানে আল আমাল বিল আয়াত, অর্থাৎ আয়াতের যে আমলগুলো আছে এর মানে এই না যে এই আয়াত 35 বার পড়া, 36 বার পড়ার আমল, এই আমল না। ওই আয়াতের যে প্রায়োগিক আমল, অর্থাৎ যেখানে ইবাদতের কথা আছে, সাদকার কথা আছে,
জাকাতের কথা আছে, তার প্রায়োগিক ইবাদত, এরকম প্রতিটা ক্ষেত্রে আখলাকের দিক থেকে হোক, আকিদার দিক থেকে হোক, ফিকের দিক থেকে হোক, যেই আয়াতে যেই আমলগুলো আছে, অর্থাৎ যেই প্রায়োগিক আমলগুলো আছে সেগুলো সেখানে আলাদা করে দেখানো হয়েছে। এই আমল মানে তদবিরের আমল না। তৃতীয়তে যেটা আছে তাওজিহাদ, দিক নির্দেশনামূলক। তাই এটা আমরা সংক্ষেপ তাফসির বলতে পারি, কিন্তু তাফসির এবং তাদাব্বুরের ভিতরে কিছুটা পার্থক্য থাকে। তাফসির যেটা হয় এটা ব্যাখ্যা, এটার একটা হুদুদ থাকে, একটা মাহদুদ একটা জায়গা থাকে, অর্থাৎ নির্ধারিত কিছু এরিয়া থাকে, এর বাইরে আপনি যেতে পারবেন না। যদি যান তাহলে সেটা তাফসির মাজমুমা বা তাফসির বাতিল, এরকম একটা নাম আমরা দিয়ে দেবো যে এই তাফসির গ্রহণযোগ্য না। কিন্তু তাদাব্বুরের ক্ষেত্রে তারও একটা নির্ধারিত এরিয়া আছে, কিন্তু সেটা তাফসিরের এরিয়া থেকে কিছুটা প্রশস্ত হয়। যাই হোক, ওটা একটু গভীরের ব্যাপার, ওটা আমরা না বলি। আমরা এই বই নিয়ে কথা বলছিলাম, এবং এখানে সবচেয়ে সুন্দর যে জিনিসটা, যে আল কারি আস সৌতি, অর্থাৎ কোনো যদি অন্ধ ব্যক্তি থাকে, এখানে আপনি মোবাইল দিয়ে স্ক্যান করে এখানে প্রত্যেকটা পৃষ্ঠার এক একটা আলাদা কোড দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে। এই কিউআর কোড দিয়ে স্ক্যান করে আপনি الصفحة 25 بعد 100 الوقفات التدبرية সম্পূর্ণ পৃষ্ঠা শুনতে পারবেন। আমার বিশেষ করে আল কোরআন ইসলামিক স্টাডিজ বিভাগের যারা ছাত্র ভাইরা আছেন, কাজে আল কোরআন কলোনির যারা আছেন, এক কথায় তাদেরকে আমি বলবো যে আপনারা এই কোরআনটা রাখতে পারেন। এবং বহিরাগত দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই কিতাবটা খুব ব্যবহার করে, বিশেষ করে আমাদের মতো যুবক ছেলেরা। আপনি এই কিতাব পড়ার দ্বারা যারা বিশেষ করে তাখাসসুস ফি তাফসীর বা মুফাসসিরিন পয়দা হচ্ছেন যারা, তারা এই কিতাব থেকে আমি মনে করি প্রথমত যে উপকারটা পাবেন, যে তাদাব্বুর তারিকা ফি তাদাব্বুর, এটা আপনি জানতে পারবেন। আমরা তো তাদাব্বুর বলি, তাফসীরের ক্ষেত্রে উসুল তাফসীর, কাওয়াইদুত তাফসীরের কিতাব আছে, কিন্তু তাদাব্বুরেরও একটা মানহাজ বা তাদাব্বুর করার ক্ষেত্রে একটা কিছু তরিকা আছে। সেই পদ্ধতিগুলো আমার মনে হয় যে এই কিতাব যদি আমরা পড়ি, তাহলে সেক্ষেত্রে আমাদের তাদাব্বুর করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি আমরা, বিভিন্ন উসলুব আমরা খুঁজে পাবো। এখানে মাকতাবাতুল খিদমা নামে একটি অনলাইন লাইব্রেরি আছে, তারা আমাদেরকে বিদেশি কিতাবগুলো আমাদের কাছে পৌঁছে দেন। তো তাদের কাছ থেকে আমি এটা কিনেছি, এবং আমার কাছে খুব বাধাই দিয়ে, এবং বইয়ের মান খুব ভালো লেগেছে। এবং বইটা বিদেশি বই, বাংলাদেশে ছাপানো না, বিদেশ থেকে সরাসরি এসেছে। তো সেই ক্ষেত্রে স্ক্রিনে আপনারা তাদের নাম নাম্বার দেখতে পাচ্ছেন, আপনারা তাদের থেকে এই বইটি কালেকশন করতে পারেন। আমার কাছে এই বইটি খুব ভালো লেগেছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।